এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান 2-এর ফিরোজায় তার বাসভবনে নেওয়া হবে মরদেহ। সেখানে আছেন সহকর্মী রিফাত তাসনুভা, চলে যাচ্ছি তার কাছে। রিফাত, শেষবারের মতো গুলশানের বাসভবনের ফিরোজায় নেওয়া হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? সুনন্দা, আপনি জানেন যে দীর্ঘ সময় কিন্তু তিনি এখানে কাটিয়েছেন, অর্থাৎ আপনি যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি গুলশান 2-এর 79 নম্বর সড়কের এই বাড়িটি ফিরোজাতে তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। আমরা যদি একটু বলি যে 2010 সালে তাকে যখন তার সেনানিবাসে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়, সেই চিত্রটি কিন্তু আমরা সবাই দেখেছিলাম। তারপর থেকে কিছুদিন ভাইয়ের বাসায় অবস্থান করার পর এই বাড়িটি তিনি ভাড়া নেন এবং এখানেই এসে তিনি থাকতে শুরু করেন। এই বাড়িটি যদি বলি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার একটি বাসভবন, তাহলে কিন্তু ভুল হবে। আসলে অনেক চড়াই উতরাই তিনি পার করেছেন, রাজনীতির মাঠে অনেক উত্থান পতন তিনি দেখেছেন, নানা নির্যাতনের শিকারও কিন্তু হয়েছেন বিভিন্ন সময়। এই বাড়িটি কিন্তু তার সবকিছুর সাক্ষী এবং তিনি দীর্ঘ সময় একটি একাকিত্ব জীবন পার করেছেন এখানে এই বাড়িটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কালো হরফে লেখা এই ফিরোজা থেকেই কিন্তু তিনি তার ছোট ছেলে কোকোকে যখন হারিয়েছেন তখন এখান থেকে তিনি গিয়েছিলেন। এবং একই সাথে আমরা যদি বলি যে আপনি জানেন যে নানান রকমের রাজনৈতিক প্রতিহিংসার শিকারও কিন্তু বিভিন্ন সময় বেগম খালেদা জিয়াকে হতে হয়েছে। আমরা যে জায়গাটি দেখছি ঠিক এই জায়গাটির মধ্যে তৎকালীন সরকার বালুর ট্রাক এনে রেখে দিয়েছিল এরকম, এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু তিনি আমরা যদি বলি যে তিনি চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। রাজনীতি করে গেছেন, রাজনীতির দিক নির্দেশনা দিয়ে গেছেন দলের সদস্যদেরকে। আজকে তাকে এখানে আনা হবে এবং শেষবারের মতো আনা হবে। বাড়িটা একেবারে নিস্তব্ধ হয়ে আসছে আসলে যদি আমরা বলি যে, কারণ লন্ডন থেকে তিনি যখন এই বাড়িতে আবার চিকিৎসা নিয়ে আসেন তখন এই বাড়ির আবার সাজসজ্জা করা কিংবা এই বাড়ির সবকিছু ঠিকঠাক করে তিনি আবার এসেছিলেন। দীর্ঘ সময় কিন্তু বলা হয়েছিল যে তিনি এখানে আবারও সেই সময়ের পর তিনি যখন ফিরোজা থেকে আবার হাসপাতালে যান, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালে যান, নেতাকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু মনে করেছিল যে তিনি আবারও তিনি ফিরে আসবেন এবং একটি সুস্থভাবে তিনি ফিরে আসবেন। আবারও হয়তো তিনি হয়তো একেবারে সামনে অসুস্থতার কারণে নাও আসতে পারেন, কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়ে যাবেন দলকে, এরকম একটি প্রত্যাশা কিন্তু করেছিল দলের নেতাকর্মী থেকে শুরু করে বিএনপি সমর্থক থেকে শুরু করে বাংলাদেশের মানুষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজ বেগম খালেদা জিয়া এই বাড়িটিতে তিনি আবার আসবেন, কিন্তু তিনি জীবিত আসছেন না, অর্থাৎ তার নিথর দেহ আজকে এখানে নিয়ে আসা হবে। আপনি জিজ্ঞেস করছিলেন নিরাপত্তা ব্যবস্থার কথা, আপনি দেখতেই পাচ্ছেন বাড়িটিকে ঘিরে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সিএসএফ থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত যে সদস্যরা রয়েছে সবাই এখানে এসেছেন এবং এখানে তাকে নিয়ে আসা হবে 9টার কিছু পরে, এরকম একটি খবর আমরা জেনেছি। এই খবরের পরপরই কিন্তু দলে দলে বিভিন্ন জায়গা থেকে একটু ক্ষুদ্র ক্ষুদ্র করে নেতাকর্মীরা আসছেন। আর মূলত তাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আজকে বেগম খালেদা জিয়ার যে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে যাওয়া এবং মানিক মিয়া এভিনিউতে এবং তার জন্য দোয়া করা। কিন্তু তারপরেও এখানে কয়েকজন আসছেন এবং এসে আসলে একটু দেখে যেতে চাইছেন যে বেগম খালেদা জিয়া যে বাসাটিতে থাকতেন বা যে বাসাটিতে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন সেই বাসাটি কেমন, এবং এখানে তাকে নিয়ে আসা হবে। এ বিষয়ে আরেকটি কথা বলা হয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়াকে এখানে নিয়ে আসা হবে সাময়িকভাবে হয়তো যোগাযোগ ব্যবস্থা কিছুটা এই এলাকায় বিঘ্নিত হতে পারে, সে ব্যাপারে এখানকার যে আশপাশের মানুষ তাদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টিও দেখা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছে। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে থাকা সবশেষ খবরাখবর। সুনন্দা। রিফাত, ধন্যবাদ আপনাকে।